প্রিয় দর্শক, ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ একটি অত্যন্ত বিপজ্জনক ব্যাধি যা মুহূর্তের মধ্যে আপনার মৃত্যু ঘটাতে পারে। আপনি, আমি, যে কেউ যে কোনো মুহূর্তে এতে আক্রান্ত হতে পারি। প্রতি 40 সেকেন্ডে বিশ্বে একজন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে বা প্যারালাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভিডিও দেখা শেষ হওয়ার পূর্বে স্ট্রোকজনিত কারণে হয়তো অনেকের মৃত্যু কোলে ঢলে পড়বে অথবা পক্ষাঘাতে আক্রান্ত হবে। তাই আমাদের স্ট্রোকজনিত মৃত্যুর হাত থেকে বাঁচতে সচেতন হওয়া প্রয়োজন। স্ট্রোক কেন হয়, কিভাবে বুঝবেন আপনি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন এবং কি খেলে স্ট্রোকে হবে না বা কি খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা আজকে তা জানব। আজকের ভিডিওর আলোচনার বিষয় ব্রেন স্ট্রোকের পূর্ব লক্ষণ, কারণ, প্রাকৃতিক চিকিৎসা। সারা বিশ্বে প্রতি 40 সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হয়। মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ফলে স্ট্রোক হয়। স্ট্রোক হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে মস্তিষ্কের স্নায়ুকোষ নষ্ট হয়ে রোগীর মৃত্যু বা পক্ষাঘাত হতে পারে। স্ট্রোকের পূর্ব লক্ষণ: হঠাৎ দেহের কোনো অংশের অবসতা, দুর্বলতা, মুখমণ্ডল, বাহু, পা অথবা দেহের এক পাশের পক্ষাঘাত হওয়া, কথা বুঝতে না পারা, কথায় জড়তার সৃষ্টি হওয়া, ঝিমানি ভাব, দেহের ভারসাম্য হারানো, চোখে অন্ধকার দেখা স্ট্রোকের পূর্ব লক্ষণ। 3 ধরনের স্ট্রোক হতে দেখা যায়: ইসচেমিক স্ট্রোক, হিমোরাজিক স্ট্রোক, ট্রানজিয়েন্ট ইসেমিক অ্যাটাকস বা মিনি স্ট্রোকস। ইসচেমিক স্ট্রোকস এই ধরনের স্ট্রোক সাধারণত বেশি হতে দেখা যায়, যা প্রায় 85%। মস্তিষ্কের রক্তনালী সরু হয়ে গিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে এই ধরনের স্ট্রোক হয়ে থাকে। এক্ষেত্রে চর্বি জাতীয় পদার্থ ধমনী বা শিরার ভিতর পৃষ্ঠে পুরু প্রলেপ সৃষ্টি হয়। আবার বিভিন্ন কারণে জমাট ক্ষুদ্র রক্তপিণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়, যে কারণে সংকীর্ণ পথ দিয়ে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টি উপাদান ও রক্ত চলাচল করতে পারে না এবং মস্তিষ্কের স্নায়ুকোষের মৃত্যু ঘটে ও ব্রেন স্ট্রোক ঘটায়। হিমোরাজিক স্ট্রোকস: মস্তিষ্কের কোনো অংশে রক্ত ছড়িয়ে পড়ে জমাট বেঁধে ওই অংশকে নিষ্ক্রিয় করে দেয়। রক্তকোষের প্রাচীর দুর্বল হয়ে ফেটে যায় এবং রক্ত মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। এই ধরনের স্ট্রোকের ক্ষেত্রে 30 থেকে 50% আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। পাশের চিত্রে দেখুন কিভাবে একটি ধমনী কিংবা শিরা ফেটে গিয়ে রক্ত মস্তিষ্কে ছড়িয়ে পড়ছে। ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকস বা মিনি স্ট্রোকস: এই ধরনের স্ট্রোকে দেহের কিছু অংশে আংশিক ছোট ছোট লক্ষণ দেখা দেয়, যা নিকটবর্তী সময়ে বড় ধরনের স্ট্রোকের পূর্বাভাস দেয়, যেমন আংশিক ও সাময়িক অবসতা, ঝিমুনি, দুর্বলতা, কম্পন, স্নায়ুশূল ইত্যাদি। এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। স্ট্রোক প্রতিরোধের উপায়: স্ট্রোক প্রতিরোধের প্রধান উপায় হল স্বাস্থ্যসম্মত জীবনযাপন পদ্ধতি। অতিরিক্ত দৈহিক ওজন স্ট্রোকের অন্যতম কারণ, তাই আপনার ওজন কমানোর চেষ্টা করুন। বয়স বৃদ্ধির সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সাধারণত 55 বছরের পর থেকে স্ট্রোক হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। দুশ্চিন্তা ও চাপ রক্তচাপ বৃদ্ধি করে ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কর্মক্ষেত্র বা পারিবারিক যে কোনো বিষয়ে দুশ্চিন্তা, চাপ, হতাশা ঝেড়ে ফেলুন। ধূমপানের অভ্যাস স্ট্রোকের অন্যতম কারণ। কোলেস্টেরলযুক্ত খাবার গ্রহণ, উচ্চ রক্তচাপ 140 থেকে 90 স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। তাই রক্তচাপ 120/80 এর মধ্যে রাখার চেষ্টা করুন। নিয়মিত দৈহিক ব্যায়াম করুন, হাঁটুন। তবে
অত্যধিক ব্যায়াম করবেন না। একটি কথা মনে রাখবেন যে নিয়মিত রক্তচাপ মাপা স্ট্রোকের পূর্ব সতর্কতার একটি অংশ। কি খাবেন? প্রতিদিন রসুন খাওয়ার চেষ্টা করুন। মাংসের পরিবর্তে নিয়মিত মাছ খেতে হবে। রাতের খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়া স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে, তাই কিছুক্ষণ হাঁটুন। লেবু জাতীয় খাবার, কমলা, কাগজি লেবু, জাম্বুরা ইত্যাদি নিয়মিত খেতে হবে। হলুদ রক্তের কোলেস্টেরল কমায়। গাজর স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে। শাকসবজি ও ফলমূল বেশি করে খেতে হবে। আদা কোলেস্টেরল কমায় এবং রক্ত প্রবাহ চক্র সংগঠনে সহায়তা করে। এছাড়াও আদা কার্ডিয়াক টনিক হিসেবে পরিচিত। নারকেলের তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা খাদ্য পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে ও মস্তিষ্কের ক্রিয়া ক্ষমতা বৃদ্ধি করে। ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, ভিটামিন ই, ভিটামিন সি স্ট্রোকের ঝুঁকি কমায়। সব ধরনের ভিটামিন স্ট্রোক প্রতিহত করে। স্ট্রোক প্রতিহত করে। গ্রিন টি স্ট্রোক প্রতিরোধে সক্ষম। আনারসে রয়েছে ব্রোমেলিয়েন নামক উপাদান, যা প্রোটিনকে ভেঙে ফেলে। ব্রোমেলিয়েন রক্তে কোনো পদার্থকে জমাট হতে দেয় না, যা স্ট্রোক প্রতিহত করে। মাছের তেলে ওমেগা 3 উপাদান রয়েছে, যা স্ট্রোকের ঝুঁকি কমায়। কি খাবেন না? চর্বি জাতীয় খাবার যেমন মাংস, ঘি, মাখন, দুধ ইত্যাদি কম খেতে হবে। চিনি জাতীয় খাবার কম খাবেন। অ্যালকোহল জাতীয় খাবার রক্তের চাপ বৃদ্ধি করে, তাই এগুলো পরিহার করুন। NSAID নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস জাতীয় ঔষধের ব্যবহার কমান। খাসির মাংস, গরুর চর্বি যুক্ত মাংস খাবেন না। For more videos, please subscribe to my channel, like, share, comments. Thank you so much for watching. দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।